হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রসায়নের এমন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি যেটা সকলের কাছে অনেক কঠিন এবং আতঙ্কের একটা অধ্যায়, জৈব যৌগ। যেটা তোমাদের বইয়ে এই অধ্যায়ের নাম জীবাশ্ম। যদি তুমি এই অধ্যায়ের ভয় দূর করতে চাও তাহলে ইউটিউবের এ ক্লাস ও ক্লাস দৌড়ে না করে আজকের এই ক্লাসটা কন্টিনিউ করো। আর এই অধ্যায়টা সম্পূর্ণ করার জন্য আমি আরও 6 থেকে 7টা ভিডিও আপলোড করব প্লেলিস্ট আকারে, যেগুলো তুমি কমপ্লিট একবার করতে পারলে তুমি নিজে থেকে বলতে পারবে যে এই অধ্যায়টা আসলে কতটা কঠিন ছিল। তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, একটা আমেজ কাজ করবে, একটা ফুরফুরা মেজাজ কাজ করবে। সো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং, ফিল করার মতো একটা অধ্যায়। সো নোট খাতা কলম নিয়ে বসে পড়ো, সাথে আছে আমি মোহাম্মদ মেহেদি হাসানের উপর। আর নোট খাতার উপরে টাইটেল লেখো জীবাশ্ম বা জৈব যৌগ। জৈব যৌগকে ইংরেজিতে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন উপরে টাইটেল লেখো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দেখো, হাইড্রোকার্বন কি? হাইড্রো মানে হাইড্রোজেন, কার্বন বলতে কার্বন, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় হাইড্রোকার্বন বা জৈব যৌগ। দেখো, কার্বন এবং হাইড্রোজেন মিলে একটা জিনিস বানাইলাম CH4, এখানে কার্বন আছে হাইড্রোজেন আছে, এই জিনিসটাকে বলবো আমরা হাইড্রোকার্বন বা জৈব যৌগ। এরকম এরকম হইতে পারে। দেখো এখানে কত 4টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন বাদ দিলে হবে কত? 3টা। তো 3টা হাইড্রোজেন লিখলাম, আর একটা হাইড্রোজেনের পরিবর্তে আমি এখানে Cl লিখলাম, একটা অন্য জাতের একটা কিছু একটা লিখলাম, অন্য একটা জাতের কিছু একটা বসাইলাম। তো কার্বন, হাইড্রোজেন এবং অন্য কোনো জাতকের সমন্বয়ে যে জিনিসটা গঠিত হয় তাকে বলা হয় হাইড্রোকার্বন বা জৈব যৌগ। যদি সংজ্ঞা আসে যে জৈব যৌগ কাকে বলে বা হাইড্রোকার্বন কাকে বলে, এভাবে বলতে হবে কার্বন, হাইড্রোজেন এবং অন্য কোনো জাতকের সমন্বয়ে যে জিনিসটা গঠিত হয় সেটাকে বলা হয় হাইড্রোকার্বন বা জৈব যৌগ। ক্লোরিন বসতে পারে অন্য জাতক হিসাবে, ব্রোমিন বসতে পারে, অন্য কিছু বসতে পারে। যাই হোক, আমরা সব কিছু শিখব। তো প্রথমে আমাদের অর্থাৎ অত্যন্ত বেসিকভাবে শুরু করার আগে আমাদের কার্বন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই কার্বন সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো কার্বন সম্পর্কে একটু ধারণা নেই। কার্বন, এই কার্বন, কার্বনের আমরা জানি ইলেকট্রন সংখ্যা 6টা। প্রথম কক্ষপথে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 4টা। 1 2 3 4। তো প্রথম কক্ষপথে 2টা আছে, দ্বিতীয় কক্ষপথে 4টা। নিষ্ক্রিয় হওয়ার জন্য, একটা পরমাণুকে নিষ্ক্রিয় হওয়ার জন্য লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন লাগে, কিন্তু এর আছে কয়টা ইলেকট্রন? 4টা। 1টা 2টা 3টা 4টা। 8টা হলে এটাকে আমরা নিষ্ক্রিয় বলতাম। তো নিষ্ক্রিয় হওয়ার জন্য করবে কি, আরও 4টা ইলেকট্রন বাইরে থেকে যুক্ত করবে। এই 1টা 2টা 3টা 4টা। এখন দেখো, বাইরে থেকে মনে করি ইলেকট্রন আলো, এখন মোট ইলেকট্রন কটা? 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তার মানে কার্বন নিষ্ক্রিয় হওয়ার জন্য 4টা ইলেকট্রন দরকার। এই জন্য কার্বন 4 যোজি মৌল। কার্বনকে বলা হয় 4 যোজি মৌল। কি বলা হয়? 4 যোজি মৌল বা টেট্রা ভ্যালেন্সি। টেট্রা ভ্যালেন্সি। টেট্রা বলতো 4, ভ্যালেন্সি মানে যোজি, মানে যোজনী 4। এই কারণে কার্বনের 4টা চারদিকে হাত বসাইতে হবে, যেহেতু কার্বনের 4টা ইলেকট্রন দরকার, এই কারণে চারদিকে 4টা হাত। ওকে ওকে। তো এই 4 হাতে সুন্দরভাবে আমরা নিজ দায়িত্বে হাইড্রোজেন বসিয়ে নেব। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। অর্থাৎ কার্বনের 4টা হাত, 4 হাতে 4টা হাইড্রোজেন। তো ধরো এখানে কার্বন 2টা বন্ধন দিয়ে কার্বন আছে। তো এই কার্বনের হাত কয়টা গণ? 1টা 2টা। তো 4টা হাত পূর্ণ করার জন্য আরো 2টা লাগবে, এই 1টা 2টা। এই কার্বনের 1টা 2টা, 4টা হাত পূর্ণ করার জন্য আরো 2টা হাত। আর বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন বসিয়ে নেব। হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তো এখানকার মূল বিষয় কার্বনের 4টা হাত, কার্বনের 4টা হাত। আচ্ছা, এটা কি হবে? এই কার্বনের কয়টা হাত? 3টা। 1টা 2টা 3টা। 4টা পূর্ণ করার জন্য আরো একটা, এটা 1 2 3 আরো একটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওকে। তো দেখো এবার এবার কার্বন 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 কার্বন।
তো বলো এই কার্বনের হাত কয়টা? একটা। চারটা পূর্ণ করার জন্য আরও 3টা হাত, 1টা 2টা 3টা। এই কার্বনের হাত কয়টা? 1 2 3, 4টা হাত পূর্ণ করার জন্য আরও একটা হাত, একটা। এটার ক্ষেত্রে 1 2 3 আরও একটা। এটার ক্ষেত্রে 1 2 3 4, এটা তো 4টা হয়ে আছে, দেখো 1 2 3 4, 4টা হয়ে আছে। এটার ক্ষেত্রে 1 2 3 একটা লাগে। তো বাকি হাতগুলোতে আমরা সুন্দরভাবে হাইড্রোজেন দিয়ে নেব, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। ওকে, এই জায়গায় দেখো একটা কার্বন সাথে কয়টা হাইড্রোজেন? 1 2 3, 3টা হাইড্রোজেন বন্ধন। এই যে বন্ধনটা বন্ধন দিলাম। এই কার্বন হাইড্রোজেন কতার সাথে একটা, এটাকে ডাবল বন্ধন, কার্বন হাইড্রোজেন একটা, কার্বন ট্রিপল বন্ধন, কার্বন হাইড্রোজেন আছে একটা। এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারবো। ওকে, এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারবো। তো চলো শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে যে হাইড্রোকার্বনের নামকরণ। আমাদের এত বড় বড় যৌগ বানাবো এবং ওগুলোর নাম কী হবে সেগুলো আমরা শিখবো। তো উপরে টাইটেল লাগাও নামকরণ, হাইড্রোকার্বনের নামকরণ। নামকরণ বা নোমেনক্লেচার, নোমেনক্লেচার। নোমেনক্লেচার। আচ্ছা, এই যে নামকরণটা একটা সংস্থা তৈরি করে, নামগুলো একটা সংস্থা থেকে নির্ধারণ করা হয়, এটাকে বলে আইইউপিএসি। আইইউপিএসি। অনেকে ইউপ্যাক বলে, ইউপ্যাক বলা যাবে না কারণ এটা সংক্ষিপ্ত রূপ। আইইউপিএসি বলতে হবে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ফুল ফর্মটা অবশ্যই ইম্পর্টেন্ট, আমাদের বইয়ে দেওয়া আছে, সুন্দরভাবে ওটা ফুল ফর্মটা মনে রাখতে হবে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই সংস্থা অনুযায়ী আমাদের যে কোনো যৌগের নামকরণ করতে হয়। তো ধরো এরকম একটা যৌগ আছে, তো এখানে হাইড্রোজেন কিন্তু দেওয়া নেই, একটা হাইড্রোজেন বসাই নাও। এখানে দেখো এই কার্বন হাত আছে কটা? একটা। 4টা হাত পূর্ণ করার জন্য 3টা হাইড্রোজেন। ঠিক আছে, একবারে লিখলাম 2টা হাত 2টা হাইড্রোজেন, 2টা হাত 4টা হাত পূর্ণ করার জন্য আরও 2টা হাইড্রোজেন, একটা হাত 3টা হাইড্রোজেন। এইটার নাম কি হবে আমাদের এখন তোমাকে বলতে হবে। তো নামকরণের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা জিনিস একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ টাইপের মতো করতে হবে। যদি একটা কার্বন থাকে, মনে রাখতে হবে, একটা কার্বন যদি থাকে সেটাকে বলবো আমি মিথ, এমইটিএস, মিথ। হ্যাঁ, ইংরেজি দিয়ে শিখতে পারো, বাংলা দিয়ে শিখতে পারো। আচ্ছা, আমরা বাংলা দিয়ে শিখি। যদি একটা কার্বন থাকে সেটাকে বলবো আমরা মিথ, মিথ। 2টা কার্বন থাকলে বলবো আমরা ইথ, ইথ। 2টা কার্বন বলতে এইরকম 2টা কার্বন দিয়ে এইরকম একটা হাত, পাশাপাশি 2টা কার্বন থাকলে সেটাকে বলবো আমরা ইথ। যদি 3টা কার্বন থাকে প্রোপ, খুবই ইম্পর্টেন্ট, এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রোপ 3টা বলতে এই যে কার্বন 3টা কার্বন আছে এরকম শিকল আকার, একটার পর একটা লেগে আছে। এই যে কার্বন একটার পর একটা লেগে থাকার এই ধর্মটাকে বলা হয় কেটিনেশন ধর্ম। একটু মনে রাখবে, কেটিনেশন ধর্ম। একটার পর একটা চেইন আকারে লেগে থাকাকে বলা হয় কেটিনেশন ধর্ম। এই যে দেখো কার্বন 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 লেগে আছে না এই বন্ধনের সাহায্যে, এই ধর্মটাকে বলা হয়, এই প্রবণতাকে বলা হয় কেটিনেশন ধর্ম। 4টা কার্বন থাকলে বলা হয় বিউট, 5টা কার্বন থাকলে বলা হয় পেন্ট, 6টা কার্বন থাকলে বলা হয় হেক্স, 7টা থাকলে হেপ্ট, 8টা থাকলে অক্ট। ঠিক আছে, 9টা থাকলে বলা হয় নন, 10টা থাকলে ডেক, ডেক। যদি 11টা থাকে এটাকে বলা হয় উনডেক, 12টা থাকলে ডোডেক, ডোডেক। আরও আছে 13 14 15 16 গুলো আপাতত জানার দরকার নেই, একটু জানলে হবে। একটু মনে রাখবে যে 20টা থাকলে বলা হয় আইকোস, 20টা থাকলে আইকোস বলা হয়। এটা এমসিকিউ আসতে পারে, আইকোস। ঠিক আছে, আইকোস। তো দেখো এই 4টা আমাদের একটু মনে রাখতে হবে। এবার আমরা নামকরণ করবো, এটা নামকরণ করবো। দেখো এটা একটু সাইডে লিখি, আইইউপিএসি নোমেনক্লেচার। কার্বন 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 কার্বন, এখানে হাইড্রোজেন 3টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা।
এটার আমাদের নামকরণ করতে হবে। প্রথম কাজ নামকরণের ক্ষেত্রে, দেখো নামকরণের ক্ষেত্রে সবসময় একটাই সূত্র, একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের বারবার মনে রাখতে হবে। খুব সিম্পল একটা সূত্র। প্রথম কাজ, এক নাম্বার কাজ হচ্ছে লম্বা শিকল। দুই নাম্বার কাজ নাম্বারিং। জাস্ট একটা সূত্র বলতে অর্থাৎ স্টেপ, দুইটা স্টেপ। প্রথম কাজ লম্বা শিকল তৈরি করতে হবে, তারপরে কি নাম্বারিং করতে হবে। এই দুইটা স্টেপ অনুযায়ী আমরা যতগুলো নামকরণ আছে সবগুলো আমরা করতে পারবো। তো প্রথম কাজ আমাদের লম্বা শিকল। কার শিকল? কার্বনের। এগুলো কিন্তু দুইটাই কার্বনের লম্বা শিকল, কার্বনের নাম্বারিং। তো দেখো এই যে যৌগটা আছে এটার আমরা নামকরণ করবো। কয়টা স্টেপ? দুইটা স্টেপ। একটা কার্বনের লম্বা শিকল, কার্বনের নাম্বারিং। প্রথমে আমরা কার্বনের লম্বা শিকল করব। এই যে কার্বন 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 লেগে 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 একটা শিকল তৈরি করছে, এটাই হচ্ছে মূলত কার্বনের লম্বা শিকল। এভাবে একটা আইডেন্টিফাই করে রাখলাম বক্স দিয়ে, কার্বনের যেহেতু লম্বা শিকল। দ্বিতীয় কাজ নাম্বারিং। দ্বিতীয় কাজ কি? আমাদের নাম্বারিং। অর্থাৎ এই যে কার্বনের নাম্বারিং, কার্বনকে নাম্বার দিতে হবে। এই যে কার্বন, এটা কার্বন ধরলাম আমি 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, কার্বনের নিচে নিচে নাম্বার দিতে হবে। এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এই পাশে আমাদের নাম্বারিংটা করতে হবে। তুমি চাইলে এই পাশ থেকেও নাম্বারিং করতে পারো, এই পাশ থেকেও করতে পারো। এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, যে কোনো এক পাশ থেকে। এটা মনে করো বাদ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হয়ে গেল। দুইটা স্টেপ হয়ে গেল, লম্বা শিকল, নাম্বারিং হয়ে গেল। এখন আমাদের সব কিছু ইজি। এখন সব কিছু ইজি। দেখো এখানে দুইটা স্টেপ হয়ে গেল। কয়টা কার্বন আছে মোট? 4টা কার্বন। 1 2 3 4টা। 4টা কার্বন থাকলে আমরা বলবো বিউট। 4টা কার্বন থাকলে কি বলি আমরা? বিউট। সুন্দরভাবে বিউট লিখবো, বিউট, সুন্দরভাবে বিউট। আর একটা ব্যাপার দেখো, এই যে কার্বন 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 যদি একক বন্ধন থাকে, একক বন্ধন থাকলে আমরা বলবো এন। একক বন্ধন থাকলে বলবো আমরা এন। যদি ডাবল বন্ধন থাকে তাহলে বলবো আমরা ইন। ট্রিপল বন্ধন থাকলে বলবো আমরা আইন। এটা একটু মনে রাখতে হবে। একক বন্ধন থাকলে এন, ডাবল বন্ধন থাকলে ইন, ট্রিপল বন্ধন থাকলে বলবো আইন। যেহেতু সবগুলো একক বন্ধন তার মানে কি এন। বিউট আর এন, বিউট এন। বিউট যোগ এন, সন্ধি বিচ্ছেদের মতো করে রাখতে হবে, একটু মনে মনে একটু বানাই নিতে হবে। বিউট যোগ এন, একবারে কি লেখা আছে? বিউটেন। ঠিক আছে, একবার লিখলে হবে বিউট যোগ এন, বিউটেন। হয়ে গেল, এটা নাম হয়ে গেল। জাস্ট এটা মনে রাখতে হবে আর এটা মনে রাখতে হবে। এটা একটু সাইডে লিখে রাখি। একক বন্ধন থাকলে বলবো আমরা এন, ডাবল বন্ধন থাকলে বলবো আমরা ইন, ট্রিপল বন্ধন থাকলে বলবো আমরা আইন। এন মানে অ্যালকেনের এন, অ্যালকেনের লাস্টে কিন্তু এন উচ্চারণ আছে, অ্যালকেন অর্থাৎ এন। এটা হচ্ছে অ্যালকিনের ইন, এটা অ্যালকাইনের আইন। যাই হোক, নেক্সট এক্সাম্পল। কার্বন 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 কার্বন, এইভাবে দিলাম। এখানে হাইড্রোজেন কটা হবে? একটা হাত 3টা হাইড্রোজেন, 1 2টা হাত 2টা হাইড্রোজেন, 1 2 হাত 2টা হাত 2টা হাইড্রোজেন, 2টা হাত 2টা হাইড্রোজেন, 2টা হাত 2টা হাইড্রোজেন, 2টা হাত 2টা হাইড্রোজেন, একটা হাত 3টা হাইড্রোজেন। তুমি হাইড্রোজেন চাইলে কার্বনের এই পাশে বসাইতে পারো, এই পাশে বসাইতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন এই যৌগটার আমাদের নামকরণ করতে হবে। প্রথম কাজ আমাদের কি? এই যে এটা সবসময় সূত্র, এটা সবসময় স্টেপ। কার্বনের লম্বা শিকল। লম্বা শিকল বলতে কি? এই যে এটা শিকল, কার্বনের শিকল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি? কার্বনের লম্বা শিকল। দ্বিতীয় কাজকে নাম্বারিং। নাম্বারিং তুমি চাইলে এদিক থেকে দিতে পারো বা এদিক থেকে দিতে পারো। তো আমি এদিক থেকে দিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা কি 7। 7টা কার্বন আছে। 7টা কার্বন থাকলে কি বলি আমরা? হেক্স। কি বলি আমরা? হেক্স। আর সবগুলো একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন থাকলে বলি আমরা এন। হেক্সোগেন, হেক্সেন, হেক্সোগেন, হেক্সেন। ওকে, হেক্সেন। এবার যদি এরকম থাকে কার্বন 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 ডবল বন্ধন, এখানে হাইড্রোজেন কয়টা? 3টা। এখানে 1 2 3টা হাত, একটা হাইড্রোজেন, 1 2 3টা হাত, একটা হাইড্রোজেন, 4টা পূর্ণ করার জন্য 1 2 2টা হাইড্রোজেন, 1 3টা হাইড্রোজেন। এই হাইড্রোজেন সহ তোমাদের দেওয়া থাকবে, অত টেনশনের কিছু নেই।
এটার নামকরণ কী হবে? প্রথম কাজ আমাদের লম্বা শিকল, কার্বনের লম্বা শিকল, কার্বন 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 কার্বন, এটাই লম্বা শিকল। দ্বিতীয় কাজ নাম্বারিং। দেখো 1 2 3 4 5, এদিক থেকে নাম্বারিং করলাম। দেখো এইখানে একটা নাম্বারিংয়ের এবার একটা ব্যাপার আছে, ডাবল বন্ধন আছে। দেখো ডাবল বন্ধন আছে, যদি ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন থাকে, যেদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন কাছাকাছি পড়বে সেদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। তো এদিক থেকে যদি আমি নাম্বারিং করি এই পাশ থেকে 1 2 3, 3 নম্বরে ডাবল বন্ধনটা পড়তেছে। কয় নম্বরে? 3 নম্বরে। যদি এই দিক থেকে করি 1 2 3 4 5, এদিক থেকে করলে দেখো 1 2 নম্বরে পড়তেছে। তার মানে যেদিক থেকে ডাবল বন্ধনটা কাছাকাছি পড়বে, ডাবল বন্ধন হোক বা ট্রিপল বন্ধন হোক, সেদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। যেহেতু এদিক থেকে কাছাকাছি পড়তেছে, তার মানে এদিক থেকে নাম্বারিংটা করতে হবে। এই পাশেরটা বাদ। তার মানে এগুলো কি বাদ, যেহেতু কাছাকাছি বললো এই পাশ থেকে নাম্বারিং হয়ে গেল, লম্বা স্টিকের নাম্বারিং হয়ে গেল। এবার করো, কয়টা কার্বন আছে? 5টা। 5টা কার্বন থাকলে কি হয়? 5টা কার্বন থাকলে কি? পেন্ট। পেন্ট। ডাবল বন্ধন, ডাবল বন্ধন থাকলে কি হয়? ইন। ডাবল বন্ধন থাকলে হয় কি? ইন। পেন্ট ইন, পেন্ট ইন। ঠিক আছে, পেন্ট ইন। কিন্তু ইন এবং আইন লেখার সময় একটা ব্যাপার আছে, পজিশন লিখতে হয়। পজিশন, পজিশন নাম্বার, পজিশন নাম্বার। এটা আবার কি? পজিশন নাম্বার বলতে এই ডাবল বন্ধনটা কয় নাম্বারে আছে? দেখো 1 2, 2 নাম্বার পজিশনে আছে। অর্থাৎ ইনের সামনে 2 লিখতে হবে, অর্থাৎ 2 লিখতে হবে। 2 ইন, পেন 2 ইন। ইন এবং আইন লেখার সময় অবশ্যই পজিশন নাম্বারটা দিতে হবে। তো 2 নাম্বারের সাথে যুক্ত আছে। ঠিক আছে, 2 বা 3। 2 না 3, সবসময় আমাদের একটা প্রশ্ন আসবে যে 2 না 3। দেখো এই দিক থেকে যেহেতু গণনা শুরু করছি, এই পাশ থেকে যেটা সেটা 2 এবং 3 এর মধ্যে যেটা সংখ্যা ছোট আর কি। দেখো 3 বড় 2 ছোট, অর্থাৎ 2। এখানে আমাদের সংখ্যাটা বসবে 2। পেন 2 ইন, পেন 2 ইন। বা এভাবে লিখতে পারো পেন্ট যোগ ইন, পেন্টিন, পেন্টিন। এই 2টা আমরা পরে লিখতে পারি, পরে লিখতে পারি, একই কথা। পেন 2 ইন এবং বা পেন্টিন 2, পেন 2 ইন বা পেন্টিন 2। কার্বন 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 কার্বন, ট্রিপল বন্ধন কি হবে? প্রথম কাজ কি আমাদের? লম্বা শিকল, এটাই লম্বা শিকল। ঠিক আছে, দ্বিতীয় কাজ নাম্বারিং। এদিক থেকে করলে 1 2 3 4, এদিক থেকে করলে দেখো 3 নম্বরের ডাবল ট্রিপল বন্ধন, এদিক থেকে করলে 1 নম্বরের ট্রিপল বন্ধন। তার মানে আমাদের এদিক থেকে নাম্বারিং করতে হবে, এটা বাদ। 1 2 3 4, 4টা কার্বন থেকে গেলে কি হয়? বিউট, বিউট। ট্রিপল বন্ধন থাকলে কি হয়? এগুলো একক বন্ধন আছে, সমস্যা নেই। যদি একটা ট্রিপল বন্ধন থাকলে কি হবে? আইন, বিউটাইন, বিউটাইন। কিন্তু আইন লেখার সময় অবশ্যই পজিশন নাম্বার লাগবে। কয় নাম্বার পজিশনে? 1 নাম্বার পজিশনে। 1 নাকি 2, সংখ্যায় যেটা ছোট সেটা 1। বিউট 1 আইন, বিউট 1 আইন। বা এভাবে লেখা যায় বিউট যোগ আইন, বিউটাইন, বিউট যোগ আইন, বিউটাইন। দেখো আইন উচ্চারণটা আছে কিন্তু, বিউটাইন দিয়ে 1, বিউটাইন 1, বিউটাইন 1। 1টা না লিখলেও হয়। ঠিক আছে, আমরা লিখলাম বিউটাইন 1, বিউটাইন 1। যদি এরকম হয় কার্বন 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 কার্বন। ঠিক আছে, ধরো 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 এই পাশে আছে, এরকম আছে, আর এটা এই পাশে আছে। কি হবে? ডাবল বন্ধন আছে, ট্রিপল বন্ধন আছে। এইটা আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ লম্বা শিকল, লম্বা শিকল। দ্বিতীয় কাজ নাম্বারিং। দেখো নাম্বারিং এর ক্ষেত্রে যেদিক থেকে আমাদের ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন কাছাকাছি হবে, তো এদিক থেকে যদি গণি 1 2, 2 নাম্বারে দেখো ডাবল বন্ধন। ঠিক আছে, এদিক থেকে যদি গণি 1 নাম্বারে কিন্তু ট্রিপল বন্ধন। তার মানে এদিক থেকে যেহেতু কাছাকাছি পড়তেছে, তার মানে আমাদের এদিক থেকে আমাদের নাম্বারিংটা করতে হবে। 1 2 3 4 5 6। এখন করো 6টা থাকলে কি হয়? 6টা থাকলে হয় হেক্স, 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 হেক্স। ঠিক আছে, হেক্স। ঠিক আছে, হেক্স লিখলাম। এখানে আছে ডাবল বন্ধন, ডাবল বন্ধন থাকলে হয় ইন, এখানে আছে ট্রিপল বন্ধন থাকলে হয় কি? আইন। তো দুটো লিখতে হবে, একবার লিখতে হবে ইন, একবার লিখতে হবে কি? আইন। ইন এবং আইন দুইটা লিখতে হবে, দুইটা লিখতে হবে।
একবার এটার পজিশন নাম্বার কত, ইনের পজিশন নাম্বার কত, 4 নাম্বার আছে, দেখো 4 নাম্বারের পজিশনে ইন আছে, তার মানে কি 4 ইন 4 ইন, আর আইন কত, আইন 1 আইন 1 আইন। মাঝখানে অবশ্যই হাইপেনগুলো কিন্তু দিতে হবে, মাঝখানে অবশ্যই হাইপেনগুলো দিতে হবে, ঠিক আছে। হেক্স 4 ইন 1 আইন। কিন্তু এখানে একটু আপডেট করতে হবে, দেখো ইন আইন, ইন এবং আইন, এই যে লেখাগুলো আছে ইন এবং আইন, ইন আগে বসাবো নাকি আইন আগে বসাবো, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ইন আগে বসাবো না আইন আগে বসাবো। ইনকে দেখো ইংরেজিতে এভাবে লেখে ইন, ইএন ইন। আইনকে লেখে ওয়াইএনই আইন, ওয়াইএনই আইন। দেখো এবিসিডি অনুযায়ী ইনের ই এবং ওয়াইয়ের আইএনের ওয়াই, ই যেহেতু আগে পড়ে এবিসিডি এ বি সি ডি ই এফ, ই যেহেতু আগে পড়ে ওয়াই এর আগে পড়ে, মানে ই ইন ইর ইনটা আগে লিখতে হবে, আইনটা পরে লিখতে হবে। তো আমাদের কিন্তু ঠিকঠাকই ছিল। তো আমাদের সবসময় আইন এবং ইনের মধ্যে ইনটা আগে লিখতে হবে, আইনটা কি পরে লিখতে হবে, কারণ অ্যালফাবেটিক্যাল ক্রম অনুযায়ী ইন আগে আইনটা কি পরে, ইন আগে আইন পরে, ঠিক আছে। ওকে, ইন আগে আইন পরে। আচ্ছা, এবার কার্বন 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 কার্বন, এখানে ট্রিপল বন্ধন, এখানে ডাবল বন্ধন, তো কি হবে বলো দেখি। এটা লম্বা শিকল, নাম্বারিং এ দেখো এটা এই দিক থেকে গুনলে 1 2 3, 1 নম্বরে ট্রিপল বন্ধন, এই দিক থেকে যদি আমরা গুনি 1 2, 1 নম্বরে ডাবল বন্ধন। যদি দুই পাশে সমান সমান হয়ে যায় তখন কোন পাশে আমরা করব, বিপদে পড়ে গেলাম, কোন পাশ থেকে আমরা করব। তো এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডাবল বন্ধন এবং ট্রিপল বন্ধনের মধ্যে ডাবল বন্ধনের গুরুত্বটা বেশি, ডাবল বন্ধনের গুরুত্বটা ট্রিপল বন্ধনের চেয়ে বেশি। কখন, যখন দুইটা একই পজিশনে থাকবে, দুই পাশ থেকে সমান সমান হয়ে যাবে, তা নয়তো কিন্তু না, এটার ক্ষেত্রে কিন্তু না, এটার ক্ষেত্রে কিন্তু আবার ডাবল বন্ধনের গুরুত্ব বেশি না। যখন সমান সমান হয়ে যাবে তখন কি হবে, ডাবল বন্ধনের গুরুত্বটা বেশি হবে। তো এই দিক থেকে আমাদের নাম্বারিংটা করতে হবে, এটা বাদ। 1 2 3 4 5, 5টা থাকলে কি হয়, পেন্ট, পেন্ট। ইন আছে, আগে ইন লিখতে হয়, ইন এবং আইনের মধ্যে ইন, তারপর কি লিখতে হয়, আইন লিখতে হয়, ইন আইন। পেন্ট কত ইন, 1 ইন, পেন্ট 1 ইন, অবশ্যই হাইপেনগুলো দিতে হবে। কত আইন, 4 আইন, 4 এই যে 4 আইন, 4 আইন। পেন্ট 2 ইন 4 আইন, পেন্ট 2 ইন 4 আইন। ওকে, যদি এরকম থাকতো 1 2 3 4 5 6, আচ্ছা এরকম কি হতো, এটা লম্বা শিকল, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এদিক থেকে দেখো 1 নম্বরে পড়ছে, এদিক থেকে গেলে 1 2 নম্বরে পড়তো, এদিক থেকে ঠিক আছে। তো কি হবে, 5টা কার্বন হতে মানে কি, পেন্ট, পেন্ট, এখানেও ইন আছে, এখানেও ইন আছে, দুইটা ইন আছে, তার মানে আমরা পেন্ট ইন লিখলাম, ইন লিখলাম, ইন লিখলাম, ইন ইন। তো কত কত নাম্বার ইন আছে, 1 নাম্বার একবার ইন আছে, 3 নাম্বার একবার ইন আছে, 1 দিয়ে কমা দিয়ে 3 লিখবো, 1 3, 1 নাম্বার ইন আছে, 3 নাম্বার ইন আছে, 1 3। দুইটা একই রকম জিনিস দুইটা যদি থাকে সেটাকে বলি আমরা ডাই, কি বলি আমরা, ডাই। একই রকম জিনিস দুইটা থাকলে সেটাকে বলি ডাই, 3টা থাকলে এটাকে বলি আমরা কি, ট্রাই, 4টা থাকলে এটাকে বলি আমরা টেট্রা, 5টা থাকলে পেন্টা, 6টা থাকলে হেক্সা, হেপ্টা, ননা, ডেকা, এভাবে। দেখো পেন্ট 1 3, দুটো একই রকম জিনিস যেহেতু ডাই ইন, ডাই ইন, পেন্ট 1 3 ডাই ইন, হাইপেন, শেষ। একই রকম জিনিস দুটো থাকলে কি হয়, ডাই হয়, পজিশন নাম্বারগুলো লিখতে হয়, তারপর কি ডাই, ডাই দিয়ে তারপর উচ্চারণটা লিখতে হয়, ডাই ইন, ডাই ইন। এবার এবার কার্বন 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 কার্বন, এখানে মোট কার্বন কটা দেখো এখানে, যাই হোক কার্বন কটা হয়, এখানে হাইড্রোজেন কটা হবে, একটা হাত 3টা হাইড্রোজেন, দুইটা হাত 2টা হাইড্রোজেন, দুইটা হাত 2টা হাইড্রোজেন, দুইটা হাত 2টা হাইড্রোজেন, একটা হাত 3টা হাইড্রোজেন। এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, দেখো খুবই ইম্পর্টেন্ট, নতুন একটা টার্ম। এইখানে ধরো 2টা হাইড্রোজেন আছে, একটাকে বাদ দিলাম, থাকবে কয়টা, একটা থাকে,
আর একটা হাত হাইড্রোজেন একটা ফাঁকা থাকে, ওই একটা হাইড্রোজেনের পরিবর্তে আমি এখানে মনে করি একটা ক্লোরিন যুক্ত করলাম, এইটাকে তখন আমরা বলবো প্রতিস্থাপক। কি বলবো? প্রতিস্থাপক। যেহেতু প্রতিস্থাপন করলাম, কিডনি যেমন প্রতিস্থাপন করে একটাকে তুলে আরেকটা লাগায়, তো এটাকে বলবো আমরা কি? প্রতিস্থাপন। একটা হাইড্রোজেন তুলে প্রতিস্থাপন করলাম কি? ক্লোরিন। এটাকে বলবো আমরা প্রতিস্থাপক। একই রকম ভাবে এখানে দুইটা হাইড্রোজেন ছিল, একটা বাদ দিয়ে এখানে একটা CH3 প্রতিস্থাপন করলাম, তো এটাকে বলবো আমরা কি? প্রতিস্থাপক। এখানে যদি এরকম হয়, একটার পরিবর্তে এখানে যদি ব্রোমিন লাগাই, এটাকে বলবো আমরা কি? প্রতিস্থাপক। তার মানে এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক, এটা একটা প্রতিস্থাপক। এরকম কিছু প্রতিস্থাপকের নাম এখানে লিখে দেই, প্রতিস্থাপক বা সাবস্টিটিউয়েন্টস। প্রতিস্থাপক। যদি CH3 এরকম CH3 থাকে, এটাকে বলবো আমরা মিথাইল, এটার নাম মিথাইল। যদি C2H5 থাকে, এটাকে বলবো ইথাইল। ঠিক আছে? যদি C2H5 মানে কি? C2H5 কে আবার এভাবে লেখা যায়, দেখো CH2 CH3, CH2 CH3, দেখো দুইটা কার্বন মানে কি? C2, 3 আর 2 5, পাঁচটা হাইড্রোজেন মানে H5, C2H5, এটা মানে কি? ইথাইল। যদি ক্লোরিন থাকে, এটাকে ক্লোরিন না বলে বলবো আমরা ক্লোরো। ক্লোরিন না বলে প্রতিস্থাপক হিসাবে এটাকে বলবো আমরা ক্লোরো। ব্রোমিন থাকলে এটাকে বলবো আমরা ব্রোমো, ব্রোমো। যদি আয়োডিন থাকে, এটাকে বলবো আয়োডো, আয়োডো, আয়োডো। ওকে, আয়োডো। তো চলো এখন নামকরণ করি। কার্বন 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 কার্বন, CH3 CH2 CH, ক্লোরিন, CH, ব্রোমিন। আচ্ছা, এরকম একটা যৌগ আছে, এটার নামকরণ করতে হবে। প্রথম কাজ আমাদের কি? প্রথম কাজ আমাদের লম্বা শিকল তৈরি করতে হবে কার্বনের। কার্বন 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 কার্বন, এইটাই লম্বা শিকল। তো লম্বা শিকল তৈরি করলাম, তো এই যে বাতিটা, এটাকে বলবো আমরা প্রতিস্থাপক। ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং এদিক থেকে যদি করি 1 2 3 4 5 5, এদিক থেকে যদি করি 1 2 3 4 5, এখানে আমাদের দেখতে হবে যে কোন দিক থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকটা কাছাকাছি পড়ে। এদিক থেকে নাম্বারিং করলে 1 2 নম্বরে প্রতিস্থাপক পড়ে, এদিক থেকে করলে 4 নম্বরে পড়ে। তার মানে আমাদের এই দিক থেকে নাম্বারিংটা নিতে হবে, এটা বাদ। যেদিক থেকে নাম্বারিং করলে প্রতিস্থাপকগুলো কাছাকাছি পড়বে, সেদিক থেকে আমাদের কি করতে হবে? নাম্বারিংটা করতে হবে। তো এদিক থেকে আমাদের নাম্বারিং করলাম, তো কি আছে? এই যে এখন মেইন বক্স, এই যে মেইন বক্স, অর্থাৎ মেইন শিকলটা, লম্বা শিকলটা, এই লম্বা শিকলের আমাদের প্রথমে নামকরণটা করতে হবে আগের নিয়ম অনুযায়ী। 5টা আছে মানে কি? 5টা কার্বন মানে কি? পেন্ট। ঠিক আছে? একক বন্ধন একক বন্ধন একক বন্ধন একক বন্ধন, অর্থাৎ মেইন বক্সটার কাজ করতেছি। একক বন্ধন থাকলে লেখা N, পেন্টেন, পেন্টেন। তো মেইন বক্সের কাজ শেষ। এখন প্রতিস্থাপকের উচ্চারণ কি? প্রতিস্থাপকের উচ্চারণ ক্লোরো। ক্লোরো, ক্লোরিন থাকলে ক্লোরো বলি। এই প্রতিস্থাপকের উচ্চারণ পজিশন নাম্বার সহ সামনে লিখতে হবে, এই মেইন জিনিসটা সামনে লিখতে হবে। কি? ক্লোরো। কি লিখবো আমরা? পজিশন, কয় নাম্বার পজিশনে? 2 নম্বরে। হ্যাঁ, 2 নম্বরে ক্লোরো আছে, অর্থাৎ 2 ক্লোরো, 2 ক্লোরো, 2 ক্লোরো পেন্টেন হয়ে গেল। 2 ক্লোরো পেন্টেন, 2 ক্লোরো পেন্টেন। এটা করি 1 2 3 4 5। এটা যদি আমরা করি, এখন দেখো লম্বা শিকল, দেখো এই দিক দিয়ে এইটা একটা লম্বা শিকল, কার্বন 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 কার্বন, কার্বনের লম্বা শিকল। আবার দেখো এই দিক দিয়ে এই দিকেও কিন্তু একটা শিকল হয়, এই পাশে গিয়ে এই পাশেও একটা কিন্তু লম্বা শিকল হয়, কার্বন। এখন আমাদের কোনটা লম্বা শিকল হিসেবে নেব? লম্বা মানে কি? যেটা লম্বায় বেশি হবে, কার্বন সংখ্যা যেটাতে বেশি হবে। এই দিক দিয়ে যদি আমি লম্বা শিকল ধরি, কয়টা কার্বন? 1 2 3 4 5 6টা কার্বন। যদি আমি এই পাশে গিয়ে এই পাশে ধরি, কয়টা হয়? 1 2 3 4 5টা হয়। যেহেতু এই পাশে গিয়ে এই পাশে গেলে ছোটো, অর্থাৎ সংখ্যায় 5টা, আর এই পাশে কয়টা? 6টা। আমাদের লম্বাটা নিতে হবে, বেশি সংখ্যকটা নিতে হবে, 1 2 3 4 5 6, এটাই আমাদের লম্বা শিকল। লম্বা শিকল যদি ওইটা না, এটা কি? প্রতিস্থাপক। এটা কি? প্রতিস্থাপক। এটার নাম কি? মিথাইল। এই যে মিথাইল। পরীক্ষার খাতায় আবার এইভাবে বক্স টক্স করিও না, এটা প্র্যাকটিস করার জন্য আমি দেখাচ্ছি।
এগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে তোমরা নিজে থেকে এমনিতেই পেরে যাবা। এটার নাম ক্লোরো। ক্লোরো এটাকে যদি ইংলিশে লিখি সিএইচ ক্লোরো, হ্যাঁ, এটাকে ইংলিশে লিখলে মিথাইল। মিথাইল, হ্যাঁ, যাই হোক। তো নাম্বারিং কোন দিক থেকে হবে? যেদিক থেকে প্রতিস্থাপক কাছাকাছি, এদিক থেকে গুনলে কত হবে? 1 2 3 নম্বরে প্রতিস্থাপক পড়ে, এদিক থেকে 1 2 নম্বরে পড়ে, তার মানে এদিক থেকে আমাদের নাম্বারিং 1 2 3 4 5 6। এখন নামকরণটা করি। মেন শিকলটার নামকরণ হবে, 6টা কার্বন আছে, দেখো 6টা কার্বন থাকলে হয় কি হেক্স। হেক্স আর সবগুলো একক বন্ধন, তার মানে কি এন, হেক্সেন, হেক্সোগেন, হেক্সেন। এবার প্রতিস্থাপকের নাম পজিশন নাম আসছে সামনে। এখানে প্রতিস্থাপক হিসেবে কি আছে? ক্লোরো আছে, আবার কি মিথাইল আছে। তো কোনটা আগে লিখবো? কোনটা আগে লিখবো? দেখো ক্লোরিনের, দেখো ক্লোরোর সি, ক্লোরো সি, মিথাইলের এম, কে আগে? অ্যালফাবেটিক্যালি কি আগে? সি আগে, তার মানে ক্লোরোটা আগে লিখতে হবে, তারপর কি মিথাইলটা লিখতে হবে। তার মানে আমাদের কি লিখতে হবে? প্রথমে 2 নম্বরে ক্লোরো আছে, 2 ক্লোরো, 2 ক্লোরো, হাইপেন দিয়ে 4 মিথাইল, 4 মিথাইল হয়ে গেল। 2 ক্লোরো 4 মিথাইল হেক্সেন, 2 ক্লোরো 4 মিথাইল হেক্সেন, 2 ক্লোরো 4 মিথাইল হেক্সেন। কার্বন 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 কার্বন, এপাশে কার্বন, এপাশে কার্বন, এপাশে ব্রোমিন, এপাশে ক্লোরিন। ঠিক আছে, হাইড্রোজেন পূর্ণ করি। CH3, 4টে হাত আছে, লাগবে না। CH3, 3টে হাত, একটা হাইড্রোজেন, 3টে হাত, একটা হাইড্রোজেন, একটা হাত, 3টা হাইড্রোজেন, একটা হাত, 3টা হাইড্রোজেন। তো প্রথম কাজ আমাদের লম্বা শিকল। লম্বা শিকল দেখো এই বরাবর যদি তুমি ধরো 1 2 3 4 5টা কার্বন, এই পাশে গিয়ে এই পাশে যদি দাও 1 2 3 4 5টা কার্বন, 5টা কার্বন, হ্যাঁ, যে তুমি এই পাশে গিয়ে এই পাশে যাও 1 2 3 4 5টা কার্বন, মানে যে দিক থেকে যাচ্ছে 5টা করে হচ্ছে। যদি এই দিক দিয়ে এদিক দিয়ে এদিকে যাও 1 2 3 4 5টা কার্বন, তুমি যে পাশে যাও না কেন 5টা করে থাকে। আচ্ছা আমি এবার একটু উল্টা হবে নেই, এইটাকে আমি মেন শিকল ধরলাম। 1 2 3 4 5টা কার্বন, লম্বা শিকল আর কি, লম্বা শিকল। তো এই যে বাদ বাকি গেলে কি প্রতিস্থাপক 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 প্রতিস্থাপক। এখন আমাদের কি নাম্বারিং করতে হবে। নাম্বারিং শুরু করি। এই মেন শিকলের নাম্বারিং, এটা যদি 1 নাম্বার দেয়, এটা 2, এটা 3, এটা 4, এটা কি 5। তো এই পাশে নাম্বারিং করলে 2 নম্বরে প্রতিস্থাপক পড়ে। এই পাশে যদি নাম্বারিং করি 1 2, আচ্ছা এই পাশে যদি নাম্বারিং করি দেখো 1 2, ঠিক আছে। এই পাশে নাম্বারিং করলে এটা 1, এটা 2, এটা 3, এটা কি 4, এটা কি 5। এই পাশে নাম্বারিং করলে দেখো এই পাশেও 2 নম্বরে প্রতিস্থাপক পড়ে। তো কোন দিক থেকে নাম্বারিং করবো? এই পাশেও 2 নম্বরে, এই পাশেও 2 নম্বরে। এখন দেখতে হবে যে পাশে ভারী আর কি, যে পাশে জিনিস সংখ্যা বেশি, এ পাশে দেখো একটা জিনিস আছে, এ পাশে দেখো একসাথে দেখো 2 নম্বরে 2টা জিনিস আছে, তার পাশে আবার এটা আছে। অর্থাৎ এই পাশে যেহেতু পাল্লাটা ভারী, তার মানে এই পাশে আমাদের নাম্বারিংটা করতে হবে। হ্যাঁ, তার মানে এটা বাদ, বাদ, হ্যাঁ, এই পাশেও করতে হবে। এটা 1, এটা 2। তো ওকে, এখন আমাদের নাম্বারিং শেষ। মেইন কাজটা করি, এটার মেইন কাজটা করি। কয়টা আছে? 5টা থাকলে কি হয় বলি আমরা? পেন্ট। একক বন্ধন থাকলে কি এন, পেন্টেন। প্রতিস্থাপকগুলো সামনে লিখি। এখানে মিথাইল আছে, এখানে মিথাইল আছে, 2টা মিথাইল আছে। কত কত জায়গায়? একটা 2 নম্বরে, একটা কি 4 নম্বরে। তো মিথাইল লিখতে হবে। ক্লোরিন আছে, ব্রোমিন আছে। তো কোনটা আগে লিখবো? এটার উচ্চারণ মিথাইল, মিথাইল। এটা উচ্চারণ ক্লোরো, এটার উচ্চারণ ব্রোমো, ব্রোমো। দেখো বি সি এম, বি আগে, যেহেতু ব্রোমোটা আগে লিখতে হবে। কয় নম্বরে ব্রোমো? 3 নম্বরে ব্রোমো, অর্থাৎ 3 ব্রোমো, 3 ব্রোমো। তারপর কি ক্লোরো? কয় নম্বরে? 2 নম্বরে 2 ক্লোরো, 2 ক্লোরো। তারপর মিথাইল আছে, এখানে মিথাইল আছে, এখানে মিথাইল আছে, এটার নামও কিন্তু মিথাইল। এটা 2 নম্বরে, এটা 4 নম্বরে, অর্থাৎ 2 নম্বরে আছে, 4 নম্বরে কি আছে? মিথাইল আছে। ডাই মিথাইল লিখতে হবে, দুইটা যেহেতু একই রকম জিনিস, ডাই মিথাইল, মিথাইল। অর্থাৎ 2 ব্রোমো 2 ক্লোরো, অর্থাৎ 3 ব্রোমো 2 ক্লোরো 2, 4 ডাই মিথাইল পেন্টেন, পেন্টেন। আচ্ছা,
এরকম যদি থাকে, এটা লম্বা শিকল, এটা লম্বা শিকল। দ্বিতীয় কাজ নাম্বারিং, এটা প্রতিস্থাপক কিন্তু হয়ে গেল। দ্বিতীয় কাজ নাম্বারিং, দেখো একই সাথে প্রতিস্থাপক আছে আবার ডাবল বন্ধনও আছে। তো নাম্বারিং কোন দিক থেকে করবো? এদিক থেকে করলে 1 2, 2 নাম্বার প্রতিস্থাপক করে, এদিক থেকে করলে 1 2, 2 নাম্বার আবার ডাবল বন্ধনও করে। কোন দিক থেকে আমরা নাম্বারিং করবো? যে দিক থেকে নাম্বারিং করলে আমরা করছিলাম ডাবল বন্ধন ট্রিপল বন্ধন কাছাকাছি করে, সেদিক থেকে করতে হয়। আরেকবার বললাম কি, যে দিক থেকে প্রতিস্থাপক কাছাকাছি হয়। যখন একসাথে দুইটাই হয় তখন অবশ্যই মনে রাখতে হবে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধনের গুরুত্বটা সবচেয়ে বেশি, তারপর কি প্রতিস্থাপক, তারপর প্রতিস্থাপক। অর্থাৎ প্রতিস্থাপক এবং ডাবল বন্ধন ট্রিপল বন্ধনের মধ্যে ডাবল বন্ধনের গুরুত্বটা বেশি। তার মানে এদিক থেকে যেহেতু ডাবল বন্ধন কাছাকাছি, এদিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 6। 6টা থাকলে কি হয়? 6টা থাকলে হয় কি হেক্স, এই যে ডাবল বন্ধন আছে, ইন 2 ইন হেক্স 2 ইন 2 ইন হেক্স 2 ইন, মেন গেল। আর ক্লোরোটা ফার্স্টে লিখতে হবে 5 ক্লোরো হেক্স 2 ইন, 5 ক্লোরো হেক্স 2 ইন। তো এইভাবে আমাদের প্রতিস্থাপক সহ আমাদের কি করতে হবে? নামকরণগুলো করতে হবে। এর পরের ক্লাসে আমরা দেখব যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের নামকরণ কিভাবে করতে হয়। এই ক্লাসটা না করলে ওই ক্লাসটা একটু বুঝতে অসুবিধা হবে। অবশ্যই এই ক্লাসটা মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে থাকো। ততক্ষণে বেশি বেশি করে প্র্যাকটিস করো, নিজের থেকে যৌগ বানাও, বড় বড় যৌগ বানাও, আর নিজে নিজে প্র্যাকটিস করো। এটা হোমওয়ার্ক দেই, নেক্সট ক্লাস আমি ধরবো। ওকে, এটা হোমওয়ার্ক। আর যদি নাম পারো তাহলে কমেন্ট করে একটু জানাই দিও। C2H5 ক্লোরিন, আর একটা লাগাই, আর এখানে লাগাইলাম ব্রোমিন, আর এখানে CH3, এখানে CH2, এখানে CH, এখানে 1 2 3 4 লাগবে না, 1 2 3 4 লাগবে না, এটা লাগবে না, এখানে একটা। এই যৌগটার নামকরণ কি হবে বের করে সুন্দরভাবে কমেন্ট করে জানাইতে পারো। হ্যাঁ, তো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণে প্র্যাকটিস থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।